প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল অর্থনীতি ও পরিসংখ্যান কোর্সের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সেটের থিওরির 1 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। সেট কাকে বলে, সেট উপস্থাপনের পদ্ধতিগুলো ব্যাখ্যা করব। সেট জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টার সর্বপ্রথম সেটের ধারণা দেন। তার প্রদত্ত ধারণাটি পরবর্তীতে সেট তত্ত্ব হিসাবে বিস্তার লাভ করে। বর্তমানে আধুনিক অর্থনীতির ক্রমবিকাশ এবং বাণিজ্যের বিভিন্ন শাখায় সেটের প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একই বৈশিষ্ট্যের অধিকারী অথচ পরস্পর ভিন্ন কতকগুলো বস্তু বা বিষয়ের সমষ্টিগত নাম হলো সেট। তার মানে কি, একই বৈশিষ্ট্যের অধিকারী হবে। তার মানে কোনো একটা বস্তু বা কোনো একটা শ্রেণী যদি একই ধরনের হয়, কিন্তু তারা সব আলাদা আলাদা, সেই সব বস্তুর সমষ্টি হলো সেট। যেমন অর্থনীতি সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীর সেট, ইংরেজি বর্ণসমূহের সেট, বিএল কলেজের গ্রন্থাগারের অর্থনীতি বইয়ের সেট ইত্যাদি। সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এ, বি, সি ইত্যাদি দ্বারা সেট প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? সেট হচ্ছে এক জাতীয় কোনো বস্তু বা বিষয়ের সমষ্টি। আর সেটটা প্রকাশ করা হয় কি দিয়ে? ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। কোনো সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলোকে এই যে সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর ভিতরে লেখা হয়। তাহলে সেটটাকে আমরা কিসের ভিতরে লিখি? সেকেন্ড ব্র্যাকেট। এর সমান 1 2 3 4, দেখো আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এটা একটা সেট। এখন সেটের বৈশিষ্ট্য আছে। সেট হলো সংগৃহীত বস্তুসমূহের সমষ্টি। সেটের অন্তর্গত উপাদানসমূহ পরস্পর পৃথক। সেটের অন্তর্গত উপাদানসমূহ সমজাতীয় হবে। সেটের উপাদানগুলো কোনো ক্রম মেনে চলবে না। সেটের অন্তর্গত উপাদান সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। তার মানে এখানে অসংখ্য উপাদান থাকতে পারে। সেটের অন্তর্গত উপাদানগুলো অবশ্যই এই যে সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর মধ্যে লিখতে হবে। এ, বি, সি ইত্যাদি ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেটটা সহজে বুঝলাম। এবার সেট উপস্থাপন করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে গণনামূলক পদ্ধতি আর একটা হচ্ছে সিলেক্টর পদ্ধতি। এবং গণনামূলকটা কি? আসলে আমরা তো গণনা করতে জানি, 1 2 3 গুনতে পারি না। তাহলে যখন কোনো সেটের অন্তর্গত উপাদানসমূহের সংখ্যা জানা থাকে এবং প্রতিটি উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট যে বন্ধনীর ভিতরে কমা চিহ্ন দ্বারা আলাদা করে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে কি বলে? গণনামূলক পদ্ধতি। যেমন এ সমান 1 2 3 4 গণনামূলক পদ্ধতির উদাহরণ। আর সিলেক্টর পদ্ধতিটা কি? কোনো সেটের অন্তর্গত উপাদানসমূহকে সরাসরি কমা দ্বারা লিপিবদ্ধ না করে এই যে একটা দাগ, এই চিহ্নের সহায়তায় একটি বাক্য দ্বারা প্রকাশ করা যদি হয়, তাকে সিলেক্টর পদ্ধতি বলে। যেমন এ সমান এক্স বাই এক্স হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা তাহলে সেট উপস্থাপনের পদ্ধতি পাইলাম দুইটা।
একটা হচ্ছে গণনামূলক পদ্ধতি আর একটা হচ্ছে সিলেক্টর পদ্ধতি। তাহলে গণনামূলক কি, যে কোনো কি কমা দ্বারা প্রকাশ করা হয়, আর সিলেক্টর পদ্ধতিতে কমা না ব্যবহার করে ওই যে ভাগের চিহ্নটা ব্যবহার করতে হবে, বাই চিহ্নটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা সহজে বুঝলাম সেট কি এবং সেটের বৈশিষ্ট্য আর পদ্ধতি। এবার বুঝবো ভেন চিত্র। আমরা যে চিত্রটা একটা আমাদের যে গোল একটা চিত্র আঁকাই, যে এই একটা গোল চিত্র, এটাকে নাম দেওয়া হয় ভেন চিত্র। এই গোল চিত্রটার নাম আছে ভেন চিত্র। এ শুধু শুধু আসেনি, এই ইংরেজি যারা গণিতবিদ আছে ওদের নাম অনুসারে এই ভেন চিত্র আসছে। দেখো ভেন চিত্র কি, সেট এবং সেটের কার্যসমূহ বা কার্যক্রম যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ভেন চিত্র বলে। ইংরেজ গণিতবিদ জন ভেন চিত্রের মাধ্যমে সেট এবং সেটের প্রক্রিয়া ও সর্বপ্রথম উপস্থাপন করেন বলে তার নাম অনুসারে এই চিত্রকে ভেন চিত্র বলা হয়। একটি সমতল আয়তক্ষেত্র দ্বারা ভেন চিত্রের সার্বিক সেট প্রকাশ করা হয়। দেখছো একটা সমতল আয়তক্ষেত্র, এই যে এটা কি আয়তক্ষেত্র, এর ভিতরে কি আঁকানো হয়েছে, ভেন চিত্র আঁকানো হয়েছে। আর এই যে সমতল আয়তক্ষেত্রের ভিতরে যা আছে এটাকে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেটের উপাদানগুলো আয়তক্ষেত্রের বিভিন্ন অংশে স্থান পায়। দেখো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রকাশ করছে। সার্বিক সেটের উপসেটগুলি বৃত্ত দ্বারা আয়তক্ষেত্রের অভ্যন্তরে উপস্থাপন করে, তার মানে উপসেট। এই উপসেটগুলো এই বৃত্ত দ্বারা, এই দেখো এই বৃত্ত সাইজে এটা প্রকাশ করা হয়েছে। সার্বিক সেটের উপসেটগুলো কি দ্বারা প্রকাশ করছে, বৃত্ত দ্বারা। এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে সেটা দেওয়া হয়েছে। দেখো এক্ষেত্রে ইউ সমান এ বি সি থেকে জেড পর্যন্ত আছে। ইউর মান কত, এ থেকে জেড পর্যন্ত। আর এ মানে ওই ভেন চিত্রের ভিতরে একটা বৃত্ত আছে, ওটা হচ্ছে আই জে কে। তার মানে কি, এ হলো একটা সার্বিক সেট। কার উপসেট, ইউ এর। এ হলো ইউ এর উপসেট, মানে ইউ এর ভিতরে যে উপাদানগুলো আছে এর ভিতরেও সেই উপাদানগুলো আছে, তবে এতে উপাদান কম আছে, এই জন্য এটাকে বলা হয় উপসেট। এরপরে ভেন চিত্রের সাহায্যে আমাদের বিভিন্নভাবে দেখানো হতে পারে যে সেটা সংযোগ সেট। সংযোগ সেট মানে কি, ইউনিয়ন দ্বারা প্রকাশ করে। এই যে ইউনিয়ন, তাহলে দুটি সেটের মধ্যে যেসব সাধারণ বা কমন উপাদান থাকে সেগুলি, মানে যেগুলো মিল আছে সেগুলি, এবং বাকি সকল উপাদানগুলি, তার মানে এখানে সব মান নিতে হবে। মেন কথা কি, কমন মানও নিতে হবে, যেগুলো কমন না সেগুলো নিতে হবে, কিন্তু কমন মানগুলো একবারের বেশি নেওয়া যাবে না। দেখা যায় এখানে এর ভিতরে আছে 1 2 3, আর এর ভিতরে আছে 2 3 4। এখানে এর ভিতরে আর বির ভিতরে কমন আছে 2, তাই 2 আমাদের কিন্তু একবারে নিতে হবে। 2 আমাদের কি একবারে নিতে হবে। তাহলে এখানে ভেন চিত্রে সংযোগ সেট করলাম, তাহলে কি 1 2 3 4, তাহলে এখানে এ, এখানে বি, এখানে তার মানে এ থেকে বি সবগুলো মান আমাদের নিতে হবে। যদি আমাদের ইন্টারসেকশন বা ছেদ সেট হয় তাহলে কমন, ঠিক আছে, শুধুমাত্র কমন উপাদান, মানে যেগুলো মিল আছে, ঠিক আছে, এগুলো মিল। দেখো 1 2 3, বি সমান আছে 2 3 4, তাহলে এর ভিতরে মিল আছে কোনটা, 2 আর 3। এখন ভেন চিত্রে আমাদের দেখো এ এটা, বি এটা, তাহলে আমাদের দুইটার ভিতরে মিল আছে এই অংশটুকু, এই যে দাগানো অংশটুকু আমাদের মিল আছে। এরপর হচ্ছে পরিপূরক সেট, মানে আমাদের যে মাইনাস করা হয়, যেটা মানে বিয়োগ যেটা করা হয়
সেটাকে বলা হয় পরিপূরক সেট। তার মানে যদি সার্বিক সেট থাকে, সার্বিক সেট মানে কি সবগুলো, ইউ যেটা, এই ইউ থেকে কোনো সেটের উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলি দ্বারা মানে যে গঠিত সেট হয় তাকে পূরক সেট বলে বা পরিপূরক সেট বলে। পূরক সেটকে নির্দেশ করতে এ প্রাইম অথবা এর পাওয়ার সি দিয়ে এই সংকেতটা ব্যবহার করা হয়। যদি ইউর মান যদি 1 2 3 4 5 6 থাকে, এটা হচ্ছে একটা সার্বিক সেট, তাহলে এর সমান যদি 1 2 3 থাকে, তাহলে পূরক সেট কি হবে, 1 2 3 বাদ যাবে, তাহলে এখানে 4 5 6 4 5 6, এটা হচ্ছে পূরক সেট। তাহলে আমাদের এখানে কি ইউ হচ্ছে কি এই সম্পূর্ণ অংশটুকু, তার ভিতরে এই যে বৃত্ত অংশটুকুকে বলা হয় এ, তাহলে এর অংশটুকু বাদ দিলে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে পূরক সেটের। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ, সবাই সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানাও।